আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমার টপলিং। টপলিং, আচ্ছা এটা কি জিনিস, এটা কি জিনিস বোঝায় সেটা আমরা দেখি। ধরো কোনো একটা ব্লক রাখা আছে, লেটস সে এটা একটা হচ্ছে একটা সারফেস। সারফেসটাকে বোঝানোর জন্য আমি ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা হলো একটা সারফেস। এই সারফেসের উপর একটা ব্লক রাখা আছে। এই সারফেসের উপরে আমি একটা ব্লক রেখেছি, এবার একটা ব্লক রাখা আছে। এবার এই ব্লকটাকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি এই পজিশনে, তাহলে ব্লকটা কি হবে? ব্লকটা উল্টাবে না, কি হবে? ব্লকটা সোজা চলবে। কিন্তু ফোর্সটা যদি আমি এইরকম পজিশনে সাপ্লাই করি, দেখা গেলো একদম মাথাতে সাপ্লাই করছি, তাহলে ব্লকটা একটা চান্স আছে যে ব্লকটা এই পয়েন্টের অ্যাবাউটে, যেটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি, এটাকে হাইলাইট করে দিচ্ছি আমি, ব্লকটা আমার এই পয়েন্টের অ্যাবাউটে কি করতে পারে? টপল করে যেতে, মানে ঘুরে এরকম উল্টে যেতে পারে। একটা চান্স থাকে সেটা। টপল মানে হচ্ছে যে সেটা উল্টে যাওয়া। তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে সে উল্টে যেতে পারে। এবার কথা হলো কত হাইটে সে ফোর্সটা সাপ্লাই করলে এই ব্লকটা, যে ব্লকটা আমি কথা বলছি, সে ব্লকটা টপল করে যেতে পারে। কত হাইটে যদি আমি ফোর্সটা সাপ্লাই করি যাতে করে এই ব্লকটা আমার এই যে ব্লকটা আছে সে ব্লকটা আমার টপল করে যেতে পারে। কতটা হাইটে আমি যদি ফোর্স সাপ্লাই করি যাতে করে এটা ব্লক টপল করে যাবে। এটা হলো আমার প্রবলেমটা। এবার দেখো টপল যদি করতে হয় তাহলে করবে কিভাবে? এই অবজেক্টের উপরে দুটো ফোর্স কাজ করছে। একটা হচ্ছে যে ব্লকটার যদি মাস আমি ক্যাপিটাল এম ধরি, ব্লকটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে সোজা নিচের দিকে তার সেন্টার অফ মাস দিয়ে এম জি নিচের দিকে কাজ করবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার এই পয়েন্টের অ্যাবাউটে যেহেতু রোটেট করছে, যে পয়েন্টটাকে আমি ব্ল্যাক কালার মার্ক করেছি, তাহলে এখান থেকে ওই পয়েন্টটার পারপেন্ডিকুলার আমার ডিস্টেন্স লাগবে টর্ক ক্যালকুলেট করার জন্য। সেই ডিস্টেন্সটুকু যদি ব্লকটার এইটা সাইড আমি যদি বলি এল, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটুকু আমার হয়ে যাবে L/2। এবার এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি, যে ফোর্সটা আমি এফ বলছি, যেটা কিনা এখান থেকে কতটা হাইটে দিয়েছি, ধরো এই হাইটে দিয়েছি। এবার এখান থেকে এই সাইড যদি হয় তাহলে ফোর্সটাকে আমি ওখানে ড্র না করে আমি এখানেও ড্র করতে পারি আমার। আর এখান থেকে এইটুকু হিঞ্জ থেকে, মানে যে পয়েন্টের অ্যাবাউটে সে রোটেট করছে, তাহলে এখান থেকে এইটুকুর হাইটও আমার হয়ে যাবে এইচ। তাহলে দেখো এই এম জি যেটা আছে সেটা এ পয়েন্টের অ্যাবাউটে, যে পয়েন্টের অ্যাবাউটে সে রোটেট করবে, সেটা কোন দিকে এটা ঘোরাতে চাইছে? এই দিকে। তাহলে সেটা ঘোরাতে চাইছে এই পয়েন্টের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এম জি আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আমার L/2, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। আর এই যে ফোর্সটা আমি দিচ্ছি, এই ফোর্সটা, সে ফোর্সটা আগে ঘোরাতে চাইছে এই দিকে ক্লকওয়াইজ। তাহলে যদি অবজেক্টটাকে টপল না করতে হয় তাহলে অবশ্যই এটা এফ ইন্টু এইচ এই টর্কের থেকে অবশ্যই বেশি হতে হবে বা সমান হতে হবে। তাহলে লিমিটিং কেসে কি হবে? সমান কেস হবে আমাদের। তাই এইখান থেকে এটা যে আমি লিখলাম, এখান থেকে আমাকে যেটা চাইবে, যদি আমাকে এফ বলে দেয় তাহলে এইচ চাইবে, এইচ বলে দিলে এফ চাইবে, তাহলে এখান থেকে আমরা সলভ করে নিতে পারবো যে এটা প্রবলেম আমরা কিভাবে করব। আচ্ছা, এখন প্রবলেম দেখলে আমরা বুঝতে পারবো। নোটস আমি দেখি, তাহলে তোমরা যেটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আচ্ছা দেখো, টপলিং, ক্যালকুলেট দ্য মিনিমাম ভ্যালু অফ ফোর্স ফর হুইচ দ্য কিউব টপল। এই কিউবটা টপল করে যেতে পারবে মিনিমাম ফোর্সের ভ্যালু কত হলে। তাহলে দেখো কত হাইটে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, যে হাইটে অ্যাপ্লাই করছি সেই হাইটটা হচ্ছে আমার এইচ। এই যে কিউব আছে, কিউবের প্রত্যেকটা সাইড সেম হবে, এই কিউবের সাইড গুলো হচ্ছে তোমার এ করে। তাহলে আগের মতোই এফ ইন্টু এইচ, যেটা কিনা তাকে এই দিকে রোটেট করাতে চাইছে,
আর এমজি রোটেট করাতে চাইছে তাকে এই দিকে, এবং সেটা এই পয়েন্টের অ্যাবাউটে, এটাকে আমি রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই পয়েন্টের অ্যাবাউটে সে টপল করবে। তাহলে এমজি সরি এফ ইন্টু এইচ গ্রেটার দেন, যদি টপল করতে হয়, এমজি এ বাই টু, কারণ হচ্ছে তার সেন্টার অফ মাস এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হয়ে যাবে আমার এ বাই টু। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে এফ এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। লিমিটিং কেস করলে কি হবে, দুটোর ভ্যালু সেম করব, এম এফ ইন্টু এইচ ইজিক্যাল টু এম জি এ বাই টু। তাহলে সেটা ক্যালকুলেশন করলে এফ ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি এম জি এ বাই টু এইচ। হয়ে গেল। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, দেখো, a cubical box of side L rest on a rough horizontal surface, একটা rough horizontal surface এর উপরে রেস্টে আছে। আচ্ছা, এর আগের যেগুলো প্রবলেম করলাম সেগুলোর ক্ষেত্রে সবগুলো সারফেস রাফ ছিল। রাফ যদি না থাকে তাহলে টপল কিন্তু করবে না, যেই ফোর্স অ্যাপ্লাই করবো সে তো স্লিপ করে চলে যাবে। তো যদি আমাকে টর্কই না সাপ্লাই করে তাহলে অবজেক্টে তো রোটেশন সম্ভব না। টর্ক সাপ্লাই করার জন্য কি হবে, এদিকে যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, এই যে এফ যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি, অবশ্যই তার উল্টো দিকে এখানে যে ফ্রিকশনাল ফোর্স আছে তার উল্টো দিকে কাজ করছে বলে আমরা একটা টর্ক পাচ্ছি। আর ওই কারণের জন্যই সেই অবজেক্টটা টপল করছে। একরকম ভাবে এখানে ওই জন্য বলেছে যে রাফ হরিজন্টাল সারফেস আছে যাতে করে ফ্রিকশনাল ফোর্স থাকে উইথ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, মিউ এর ভ্যালু হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা হচ্ছে মিউ। A horizontal force F is applied on the block as shown in the figure. ফিগার দেখানো হয়নি, আচ্ছা আমি ড্র করে দিচ্ছি। If the coefficient of friction is sufficiently high, coefficient of frictionটা আমাকে নিয়ে টেনশন করার দরকার নেই, বলে দিয়েছে সেটা অনেক বেশি হাই আছে, so that the block does not slide, ব্লকটা স্লাইড করবে না, স্লাইড করলে কিন্তু টপল হবে না। Before toppling, the minimum force required to the topple the block is, তাহলে কতটা মিনিমাম ফোর্স যদি আমি দিই যাতে করে সে টপল করতে পারে। তাহলে আগের মতোই আমি একটা, এটা হচ্ছে তোমার একটা ধরো রাফ সারফেস, এই রাফ সারফেসের উপর একটা কিউবিক্যাল বক্স রাখা আছে। এই রাফ সারফেসের উপরে আমার একটা কিউবিক্যাল বক্স রাখা আছে। এই কিউবিক্যাল বক্সের উপর আমি ফোর্স অ্যাপ্লাই করছি কোথায়, একদম এন্ডে। এই পিকচারটা আমার ড্র করা উচিত ছিল, ড্র করা হয়নি, এটা F4। এই যে কিউবিক্যাল বক্স আছে তার সাইড বলে দিয়েছে আমার এল করে, প্রত্যেকটা সাইড আছে আমার এল করে। তাহলে এর মাস এম হচ্ছে এম জি, নিচে দিয়ে কাজ করবে। তাহলে আগের মতোই এখান থেকে এই পয়েন্টের অ্যাবাউটে সে টপল করবে। তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমার এল বাই টু। তাহলে এম জি এল বাই টু ইকুয়ালস টু এফ ইন্টু এল ইন্টু এফ বা এফ ইন্টু এল। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখো ক্যালকুলেশন করলে এল এল আমার কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে এফ এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এম জি বাই টু। তাহলে এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা এম জি বাই টু। এবার দেখা যাক অপশন আছে কিনা। তাহলে হ্যাঁ, 2 নম্বরের অপশন আছে, তোমার অ্যান্সার হচ্ছে এ নম্বরটা, সেটা হচ্ছে এম জি বাই টু। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, একটা দেখো, কনসেপচুয়াল প্রবলেম। এ ল্যাডার ইজ ল্যাডেড against a smooth wall and it is allowed to slip on the frictionless floor, which figure represents the truss of the center of the mass। তাহলে ওর সেন্টার অফ মাসটা কোন দিক দিয়ে যাবে সেটা কোনটা ফিগার দেখাচ্ছে, পাথটা কোনটা ফিগার রিপ্রেজেন্ট করছে। এবার প্রথম কথা হলো, যেহেতু ফ্রিকশনাল ফোর্স নেই বলেছে অ্যাগেনস্ট, এখানে কোথায় গেল স্লিপ, ফ্রিকশনলেস ফ্লোর বলেছে, এই যে দেখো ফ্রিকশনলেস যেহেতু ফ্লোর বলেছে তার মানে এখানে শুধুমাত্র একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এমজি। এবং একটা ফোর্সের জন্য সে নিচে তার মোশন হচ্ছে, তাহলে তার সে নিশ্চয় এমজি যেদিকে কাজ করছে সেদিকে তার সেন্টার অফ মাস যাবে। তাই এমজি, তাহলে এটা কোনটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি, এই যে দেখো সেন্টার অফ মাসটা সোজা নিচের দিকে নামছে, তার মানে আমার এটাই ঠিক হবে। আর এগুলোর ক্ষেত্রে আমার ছবি ঠিক হবে না, কারণটা হচ্ছে সেন্টার অফ মাস যেদিকে আছে এবং ফোর্সটা যেহেতু এমজিটা নিচের দিকে কাজ করছে, তার সেন্টার অফ মাস ওই ফোর্সের ডাইরেকশনই মুভ করবে। আচ্ছা,
এবার হচ্ছে অর্ক, রোটেশনাল মোশনে অর্ক আমাদের করতে হবে ক্যালকুলেশন। দেখো তাহলে অর্ক and power in rotational motion. Rotational motion. রোটেশনাল মোশনে আমাকে ওয়ার্ক আর পাওয়ার করতে হবে। এবার দেখো আমরা লিনিয়ার মোশনের সাথে সেটাকে কম্পেয়ার করে পড়ি, তাহলে আমাদের বেটার হবে। আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানের জন্য আমরা কি ফর্মুলা ইউজ করেছিলাম? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের জন্য আমাদের কাছে ফর্মুলা ছিল কটা? একটা ছিল ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু F ডট S, এটা একটা ছিল ফর্মুলা। আরটা ছিল আমাদের F S cos থিটা, মানে ওটা ভাঙালি হয়। আর একটা ছিল আমাদের কাইনেটিক এনার্জি চেঞ্জ হাফ m v2 তার হোল স্কোয়ার মাইনাস v1 তার হোল স্কোয়ার। আরটা ছিল আমাদের ওয়ার্ক ডান বের করার জন্য আরটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে তোমার পাওয়ার ইনটু ডিটি। ইন্টিগ্রেশন যদি আমি করি, এখানে ইন্টিগ্রেশন করতে হবে এটা আমার। তাহলে এতগুলো আমার ওয়ার্ক ডান বের ক্যালকুলেট করার জন্য আমার কাছে ফর্মুলা ছিল। তাহলে রোটেশনাল লিনিয়ার মোশন গেল। রোটেশনাল মোশনের ক্ষেত্রে যদি আসি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে রোটেশনাল মোশন ওটার সাথে কম্পেয়ার করে পড়াচ্ছি, তাহলে আমাদের বেটার হবে। রোটেশনাল মোশনের ক্ষেত্রে যদি আমি করতে যাই, তাহলে কি হবে? ওয়ার্ক ডানের জন্য ফর্মুলা, আমি রোটেশনাল মোশনে কি বলেছিলাম? ফোর্সের কাজ কে করে? টর্ক, তাহলে টাও হবে। লিনিয়ার ডিসপ্লেসমেন্টের কাজ কে করবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে থিটা হবে। আচ্ছা, একই রকম ভাবে যদি আমি বলি যে ওয়ার্ক ডান বের করার জন্য এখানে যেরকম ছিল এফ এস কস থিটা, তাহলে এখানে হয়ে যাবে আমার টাউ থিটা কস থিটা। আচ্ছা, একরকম ভাবে এখানে যেরকম আমাদের ছিল হাফ এম ভি স্কোয়ার দিয়েছিল, তাহলে এখানে হয়ে যাবে হাফ এম ওমেগা টু তার হোল স্কোয়ার মাইনাস ওমেগা ওয়ান তার হোল স্কোয়ার হবে। আরটা হচ্ছে আরটা হচ্ছে তোমার এটা, তো এটা পাওয়ার দিয়ে আমরা করে নিতে পারি পি ইন্টু ডিটি। আচ্ছা, একই রকম ভাবে এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান গেল। এবার হচ্ছে পাওয়ার। পাওয়ারের জন্য ফর্মুলা কি ছিল? পাওয়ারের জন্য ফর্মুলা ছিল আমার পি ইজ ইকুয়াল টু যদি অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে হয়, অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম করতে হবে। আর ইনস্ট্যান্টেনিয়াস যদি আমরা পাওয়ার চাই, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের জন্য আমরা করব ডি ডাব্লিউ বাই ডিটি, তাহলে এখানে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পেয়ে যাব। আচ্ছা, এবার এটা যদি আমি দেখে একটু ভাঙাই, তাহলে লিনিয়ার মোশনের ক্ষেত্রে লিনিয়ার মোশন দিয়ে আমি প্রথমে করাই, তাহলে হচ্ছে ডি বাই ডিটি, এটা হচ্ছে এফ ইন্টু এস। এটা যদি আমি করি তাহলে আমার হয়ে যাচ্ছে এফ ইন্টু ভি ডট প্রোডাক্টে, বা এফ ভি কস থিটা। আচ্ছা, বা পাওয়ারকে আমরা আর এক রকম ভাবে করেছিলাম, সেটা ছিল তোমার কাইনেটিক এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে পাওয়ার ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে ফর্মুলা কি কি আছে? একটা হচ্ছে তোমার এটা পি ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি, আরটা হচ্ছে তোমার পি ইজ ইকুয়াল টু এফ ডট ভি, আরটা হচ্ছে তোমার পাওয়ার ক্যালকুলেট করার জন্য সেটা হচ্ছে ডিকে বাই ডিটি। এবার কখন কোনটা ইউজ করতে হবে সেটা আমাদের শিখতে হবে, প্রবলেম অনুযায়ী আমরা সেটাকে সলভ করবো যে কখন কোনটা আমাদের করতে হবে। এবার এটা হচ্ছে লিনিয়ার মোশনের জন্য। তাহলে রোটেশনাল মোশনের জন্য কি হবে? তাহলে রোটেশনাল মোশনের জন্য যদি আমরা পাওয়ার ক্যালকুলেট করতে চাই, তাহলে এটা তো ওটাই হবে ডি ডাব্লিউ বাই ডিটি, ওয়ার্ক ডান বাই টাইম। কিন্তু এখানে যেটা এফ ছিল এটা কি হয়ে যাবে? টাউ ডট ওমেগা এটা। আর একটা হচ্ছে পাওয়ারের জন্য ডি কে বাই ডিটি, যেখানে কে ডি কে বাই ডিটিটা হয়ে যাবে রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারবো। এবার এখান থেকে প্রবলেম দেখো, প্রবলেম সলভ করলে আমাদের হয়ে যাবে। আমাদের প্রবলেম সলভ করতে হবে এখান থেকে, তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে টপ লিঙ্ক তো আমরা করালাম। এটা দেখো কি বলেছে অগডানের জন্য, থিওরিতে আমি বললামই অলরেডি। আচ্ছা, এ ডিস্ক অফ মাস এম এর ভ্যালু কত বলেছে 2 কেজি অ্যান্ড রেডিয়াস অন মিটার রিভলভস উইথ angular velocity omega is equal to 2 radian per second is stopped in on second. Find out ogdan in stopping the disk. সোজা কথা অগডান বের করতে বলছে, তার মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ বের করতে বলছে। অ্যাভারেজ পাওয়ার রিকোয়ার টু স্টপ ইট, পাওয়ার আমাকে বের করতে হবে। তাহলে দেখো কাইনেটিক এনার্জি বের করার জন্য আমার ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, ফাইনাল ভেলোসিটি 0। তাহলে আমরা এখান থেকে করবো যেটা, সেটা হচ্ছে তোমার হাফ আই ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা 1 স্কোয়ার। আমি দেখো এখানে যেটা করালাম তোমাদের কাইনেটিক এনার্জি বের করার জন্য একটা ফর্মুলা করালাম। কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করার জন্য, ও সরি এখানে আমি এম লিখে দিয়েছিলাম না, সরি এটা এম হবে না, এটা হচ্ছে এম এর কাজ করে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া আই, হাফ আই ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা 1 স্কোয়ার। তাহলে আমাদের যেটা করছিলাম, তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারি হাফ আই ওমেগা টা স্কোয়ার মাইনাস ওমেগা 1 স্কোয়ার ইজিক্যাল টু হাফ, তো থাকলো আমার আই এর ভ্যালু আমি লিখবো ওমেগা 2 ভ্যালু হচ্ছে 0 যেহেতু থেমে যাবে ফাইনালি, আর ওমেগা 1 ভ্যালু আমার জানা আছে। তাহলে এখানে ভ্যালু পুরো হচ্ছে অগডান ইজিক্যাল টু হাফ। এবার যেহেতু আমাকে কি বলেছে দেখো ডিস্ক বলেছে, ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, ডিস্কের আই হাফ এম আর স্কোয়ার হয়। তাহলে এখানে হাফ এম আর স্কোয়ার লিখলাম, আই এর ভ্যালু 0 যেহেতু ফাইনাল ভেলোসিটি 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ছিল 2 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 2 এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে আমার 4। এটা ক্যালকুলেশন করলে অগডানের ভ্যালু কত পাচ্ছি -4 জুল। তার মানে আমাদের অগডান হচ্ছে -4 জুল। এবার পাওয়ার আমরা ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, অগডান বাই টাইম, এভারেজ পাওয়ার যেহেতু বের করছি, তাহলে অগডানের জন্য হচ্ছে -4 বাই 1 সেকেন্ড, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 ওয়াট। পাওয়ারের ইউনিট তো তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে ওয়াট। আচ্ছা, পাওয়ারের একটা ইউনিট হয় হর্স পাওয়ার, এইচপি, এটা আমরা যা দেখবে 1 এইচপি সমান হয় 746 ওয়াট 1 এইচপি। তাহলে 5 এইচপি, এটা পাম্পের ক্ষেত্রে খুব ইউজ করা হয়, তাহলে 5 ইন্টু 746 ওয়াট। এরকম আমাদের কনভার্সনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগতে পারে। আচ্ছা, এখানে দেখো 2 নম্বর প্রবলেমটা দেখো, দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ বডি ওমেগার ভ্যালু বলে দিয়েছে অ্যান্ড টর্ক টাওয়ার ভ্যালু আমাকে বলে দিয়েছে, অ্যাক্টস অন ইট, দ্য রোটেশনাল পাওয়ার উইল বি, রোটেশনাল পাওয়ার কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ডট প্রোডাক্ট করে নেবো, টাও ডট ওমেগা করে নেবো। তাহলে টাও ডট যদি ওমেগা করি তাহলে আমি লিখছি, প্রথমে একটু বলেই দিই, টাও এর ভ্যালু হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। ওমেগার ভ্যালু এটা করানো উচিত না, কারণ এটা বারবার করাচ্ছি, আমাদের ডট প্রোডাক্ট তার শেখানোর দরকার নেই, তবু করিয়ে দিচ্ছি। 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। আচ্ছা, ভিডিওর যেটা স্লো মনে হচ্ছে যাদের যাদের, তারা একটু ফাস্ট করে দেখে নেবে, এটা বারবার বলেছি, এই জন্য প্রথমে বলিনি ভিডিওর প্রথমে। এবার যদি আমাকে পাওয়ার বের করতে হয়, তাহলে আমরা বের করবো কি টাও ডট ওমেগা করবো। এবার যদি আমি করি তাহলে আয়ের সাথে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখানে সহগ কত আছে 1 আছে, তাহলে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু 3, তাহলে হয়ে যাচ্ছে আমার 6 প্লাস 3 ইন্টু 4 মানে হয়ে যাচ্ছে আমার 12। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার 8 আর 12 তাহলে হয়েছে আমার 18। 8 আর 12 18 কেন, সরি ক্যালকুলেশনে ভুলভাল করছে, তাহলে তার ভ্যালু হবে আমার 20 ওয়াট। তাহলে 20 ওয়াট মানে হচ্ছে আমার এ নম্বর অ্যান্সার হয়ে গেল, এটা পাওয়ার ক্যালকুলেশন করা। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রবলেম রিলেটেড টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যান্ড টর্ক। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আর টর্ক কিভাবে করব আমরা, সেটা আমরা করবো এখন। আচ্ছা, এটা করার জন্য থিওরিটা আগে প্রথমে বুঝে নাও। এটা এবার প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের যে কটা রিলেশন পরিচিত রিলেশন ছিল সে কটাতে ইউজ করতে হবেই, সাথে সাথে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। প্রথমে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে তোমার ওমেগার ইউনিট হয় র্যাড পার সেকেন্ড, কিন্তু কিছু কিছু অঙ্কতে দেখবে যে ওমেগা তোমার এরকম বলে দিয়েছে 2 রেভলিউশন পার সেকেন্ড বলে দিয়েছে। এটা হলো সবচেয়ে ক্ষতিকারক অঙ্ক, এই কারণের জন্য বলছি যে এখানে নেগেটিভ মার্ক চলে আসার চান্স খুবই বেশি।
কেন আমরা র্যাড কে রিভলিউশন অনেক সময় পড়ে নি ভুল করে, মাথাতে থাকে না যে এটা র্যাড কে মাথার মধ্যে চলে, যেটাতে আমাকে রেভলিউশন পার সেকেন্ড কে অনেক সময় মনে হয় যেটা র্যাড পার সেকেন্ডই বলেছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? টু র্যাড পার সেকেন্ড আর টু রেভলিউশন পার সেকেন্ড দুটো কি একই জিনিস না আলাদা জিনিস? এবার কথা হলো দুটো আলাদা জিনিস। এটা রেভলিউশন পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে দুইবার রোটেট করছে, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আরপিএস, রোটেশন পার রোটেশন পার সেকেন্ড। আচ্ছা, এবার কথা হলো এটাকে রোটেশনও বলে অনেক সময় এটাকে রেভলিউশনে বলা হয়। রেভলিউশন পার সেকেন্ড বা রোটেশন পার সেকেন্ড বলা আছে এটা। এবার দুটো যদি রেভলিউশন প্রতি সেকেন্ডে হয় তাহলে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে? তাহলে দুই অ্যাঙ্গেল তৈরি, একটা পাক যদি রোটেট করে তাহলে পুরোটা অ্যাঙ্গেল কতটা তৈরি করে? সেটা হচ্ছে 2 পাই। তাহলে দুটো পাক ঘুরছে, তাহলে দুটো পাকের জন্য কত হবে? 2 × 2 পাই হয়ে যাবে, এতটা অ্যাঙ্গেল হবে, তাহলে এতটা র্যাড পার সেকেন্ড হয়ে যাবে। রেভলিউশন পার সেকেন্ড থেকে যদি ওমেগা পেতে হয় তাহলে আমরা কিভাবে করব? 2 পাই দিয়ে গুণ করব। আর এটা তো ওমেগা অলরেডি আমাকে বলাই আছে। এটা ওমেগার ভ্যালু হয়ে আছে শুধুমাত্র 2 র্যাড পার সেকেন্ড। তাহলে পরীক্ষাতে ভালো করে দেখে নেবে এরপর থেকে রেভলিউশন বলেছে না র্যাড পার সেকেন্ড বলেছে। ইউনিট দুটো খুবই গন্ডগোল করা ইউনিট কিন্তু। তো যদি র্যাড পার সেকেন্ড বলে তাহলে ওমেগার ভ্যালু সরাসরি বলা আছে, আর যদি রেভলিউশন পার সেকেন্ড বলা থাকে তাহলে বুঝবে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমার সরাসরি বলা নেই, ওর সাথে 2 আমাকে মাল্টিপ্লাই করতে হবে। একরকম ভাবে আলফার ক্ষেত্রেও সেম ভাবে ইউজ করতে হয়। ধরো বলে দিয়েছে যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল, এই ধরো বলেছে 5 রেভলিউশন পার সেকেন্ড স্কোয়ার। তুমি খুব আনন্দের সহিত এটাকে আলফার ভ্যালু 5 বসিয়ে দিলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 5 রেভলিউশন আছে, তাহলে 2 পাই দিয়ে গুণ করব, র্যাড পার সেকেন্ড স্কোয়ার পাবো। এটা হচ্ছে আলফার ভ্যালু, এটা কিন্তু আলফার ভ্যালু না। আচ্ছা, এখানে আরো কয়েকটা ইউনিট হয়, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে আরপিএম। আরপিএম মানে হচ্ছে তোমার রোটেশন পার মিনিট। এটা হচ্ছে আরপিএস, যেটা একটু আগে বললাম, রোটেশন পার সেকেন্ড। এটা হচ্ছে আরপিএইচ, রোটেশন পার আওয়ার। এই রোটেশনটা অনেক সময় রেভলিউশনে বলে। আচ্ছা, এবার এখানটা ইউনিট গুলো কিভাবে কনভার্ট করব? ধরো বলেছে এন আর পি এম, তার মানে প্রতি মিনিটে এন বার রোটেট করছে। তাহলে এন ইন্টু 2 পাই কতটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটা, তাহলে এটা হলো আমার থিটার ভ্যালু হয়ে গেল। আর বাই টি করতে হবে তবেই তো আমরা ওমেগা পাবো। তাহলে কতক্ষণে ঘুরছে? 1 মিনিটে, তাহলে সেটা হচ্ছে 60। মুদ্রা কথা হলো আমাকে এন কে 2 পাই বাই যদি 60 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ওমেগা। তার মানে এন আর পি এম যদি থাকে তাহলে ওমেগা যদি পেতে হয় তাহলে কি করতে হবে আমাকে? এন ইন্টু 2 পাই বাই 60 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার ওমেগা। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে এন আর পি এম হলো। এবার হচ্ছে ধরো এম আর পি এইচ লেখা আছে, রোটেশন পার আওয়ার। তাহলে অ্যাঙ্গেল কত হবে? এম ইন্টু 2 পাই হচ্ছে অ্যাঙ্গেল, আর টাইমটা হচ্ছে 3600। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রতি সেকেন্ডে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার ওমেগা। তাহলে আরপিএস যদি থাকে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ভ্যালু বের করে নিতে পারবো। এটা হচ্ছে ধরো এম আর পি এস, রোটেশন পার সেকেন্ড, তাহলে এটা তো বললাম, তাহলে এটা হচ্ছে এম ইন্টু শুধু 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেকেন্ড তো 1 সেকেন্ড ভাগ করার দরকার নেই, এখান থেকে আমরা ওমেগা পাবো। তাহলে পরীক্ষাতে ভালো করে দেখে নেবে যে ইউনিট গুলো কনভার্সন আমাদের কিভাবে করতে হবে। তাহলে আরপিএস থাকলে আহ যত থাকবে সেটাকে 2 পাই বাই 3600 দিয়ে গুণ করব। যদি আরপিএম থাকে তাহলে 2 পাই বাই 60 দিয়ে গুণ করব। আর যদি আরপিএস থাকে তাহলে শুধুমাত্র 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করব। এবার আমাকে দেখতে হবে, ধরো বলেছে যে 5 আরপিএম বলা আছে, এটা মানে ওমেগা বলে দেওয়া, তাহলে ওমেগার ভ্যালু কত হয়ে যাবে আমার? 5 ইন্টু 2 পাই বাই 60। এখান থেকে আমরা পেয়ে যাবো ওমেগার ভ্যালু। ক্যালকুলেশন আমাদের করতে হবে নিজে থেকে। তো এবার এখানে কয়েকটা জিনিস আমাদের আরো শিখতে হবে, সেটা হচ্ছে কি তোমাদের লিনিয়ার মোশন আর সার্কুলার মোশনের মধ্যে রিলেট করে আমি পড়াচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। লিনিয়ার মোশনের ক্ষেত্রে
লিনিয়ার তোমার কি বলছি তোমার লিনিয়ার 1D মোশনের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন ছিল, সেটা ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যদি অ্যাক্সেলারেশন হয় তবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরটা ছিল তোমার, আমার সাথে সাথে বলো, যাদের মুখস্থ হয়ে গেছে তাহলে মুখস্থ আবার হয়ে যাবে। তাহলে এস এন এন তম টাইমে যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা, সেটা ছিল ইউ প্লাস হাফ টু এন মাইনাস ওয়ান ইন্টু এ। এটা হলো তোমার যদি এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি আমাদের কি প্রতিজ্ঞা করতে হবে, যে এটা যদি কনস্ট্যান্ট হয়, এ ইজ, এ সমান হচ্ছে কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তবে এই যে চারটা ইকুয়েশন লিখলাম তবে ইউজ করতে হবে, যদি কনস্ট্যান্ট না হয় তাহলে এই চারটা ইকুয়েশন কোনো মতে ইউজ করা যাবে না। তা রোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমার এই ইকুয়েশন কটা কি হয়ে যাবে, আমার একটা হয়ে যাবে, এখানে তো আমার ভি আর ইউ আছে, এটাকে বুদ্ধি করে আমি কি লিখি, ওমেগা টু ইজ ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস আলফা ইন্টু টি, ওমেগা টু তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু, আলফার জায়গা এর জায়গাতে হয়ে যাবে আলফা, আর এস এর জায়গাতে হয়ে যাবে থিটা। এস তাহলে হয়ে যাবে থিটা ইজ ইকুয়াল টু ইউ এর জায়গাতে হয়ে যাবে ওমেগা ওয়ান ইন্টু টি প্লাস হাফ ইন্টু আলফা ইন্টু টি স্কোয়ার। এস এন তাহলে এটাকে লিখবো আমরা থিটা এন ইজ ইকুয়াল টু ইউটা হয়ে যাবে ওমেগা ওয়ান প্লাস হাফ টু এন মাইনাস ওয়ান ইন্টু আলফা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব থিটা এনটা। এবার তাহলে কি বুঝতে পারছি, যেখানে ওমেগা টুটা হচ্ছে, যেখানে ভি এর কাজ কে করছে ওমেগা টু, মানে অ্যানালগ এর সাথে রিলেট করে মনে রাখার জন্য, ইউ এর কাজ করছে আমার ওমেগা ওয়ান, এস এর কাজ করছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, এ এর এর ব্যাপারটা করছে আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে আমার হয়ে যাচ্ছে ওমেগা টুটা হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা ওয়ানটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, আচ্ছা থিটাটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটা এনটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড। আচ্ছা, এবার এখান থেকে আমাদের প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করার আগে কয়েকটা জিনিস দেখে নাও। ধরো থিটার ভ্যালু তুমি পেলে 10 পাই, থিটা ক্যালকুলেশন করে পেলে 10 পাই, মানে হচ্ছে তোমার টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে তোমার 10 পাই। এবার তোমার করতে হবে যেটা, সেটা হচ্ছে তোমাকে ধরো বললো এক্সামে যে এই অবজেক্টটা তাহলে কটা পাক রোটেট করেছে, সেটা তোমাকে বের করতে হবে। তো তুমি সেটাকে করবে কিভাবে, তাহলে কটা পাক ঘুরেছে সেটা বের করার জন্য উপায় হলো নাম্বার অফ রেভুলেশন যদি আমার বের করতে হয়, তাহলে সেটা করবে কি 10 পাই, যেটা পাবে সেটাকে 2 পাই দিয়ে ডিভাইড করে দেবে, কারণ একটা পাক রোটেট করলে সেটা 2 পাই যায়, তাহলে এখান থেকে আমরা পেয়েছি 5, তাহলে 5টা রেভুলেশন হচ্ছে, তাহলে এটা আমাদের করতে হবে অনেক সময়। নাম্বার অফ রেভুলেশন পাওয়ার জন্য থিটা বাই 2 পাই করতে হবে, তবে আমরা নাম্বার অফ রেভুলেশন পাবো। আচ্ছা, এবার প্রবলেম সলভ করা যাক, তাহলে আমার এখান থেকে প্রবলেম আমাদের হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম কটা আমি করিয়ে দিচ্ছি। প্রবলেম এ রিলেটেড প্রবলেম এখানেই হবে। হ্যাঁ, এই থিওরিটা আমি করালামই তোমাদের, যে টাও ইজিক্যাল টু, হ্যাঁ, এফ ইজিক্যাল টু যেরকম আমাদের হয় এম ইন্টু এ হয়, টাও ইজিক্যাল টু তাহলে আই ইন্টু আলফা হবে। আর এমনিতে এর ভ্যালুকে আমরা কি লিখি, ডি ডি টু এক্স ডিটি টু, তাহলে এখানে হয়ে যাবে আমার ডি টু থিটা ডিটি টু, ডি ওমেগা বাই ডিটি, এগুলো তো জানোই তোমরা অলরেডি। তাহলে ওমেগা টু এই রিলেশন কটা আমি করালাম, ওমেগা টু ইজিক্যাল টু ওমেগা ওয়ান প্লাস আলফা টি, থিটা ইজিক্যাল টু ওমেগা ওয়ান প্লাস হাফ ইন্টু আলফা টি স্কোয়ার, ওমেগা টু ইজিক্যাল টু ওমেগা ওয়ান স্কোয়ার প্লাস টু আলফা থিটা, এটা রিলেশন করালাম। এটা আরপিএম আরপিএইচ আর আরবিএস এর মধ্যে রিলেশন করালাম। এবার প্রবলেম দেখো, এটা হচ্ছে 2000 এর প্রবলেম তোমাদের। কোথায় চলে গেল, 2019 এর প্রবলেম এটা। হ্যাঁ, 2019 এর প্রবলেম কি বলেছে দেখো,
A solid cylinder of mass 2 kg and radius 4 semi is rotating about its axis at a rate 3 rpm. দেখো rpm লিখে বসে আছে, rpm থেকে তোমরা ওমেগা কি হবে সেটা তো শিখালামই। The torque required to stop it after 2 pi revolution, ভালো করে দেখো, দুটো রেভুলেশনের পরে, দুটো 2 pi revolution, এতটা যদি তাকে থামাতে হয় তাহলে টর্কের ভ্যালু কত হবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব কিভাবে। আচ্ছা, এটাকে আমি কোথায় করাই, তোমাদের এখানে জায়গা আছে কিনা, এখানে আমি নিচে করে দিচ্ছি। এবার দেখো অঙ্কটাতে কি বলেছে, এ সিলিন্ডার অফ মাস 2 কেজি, ঠিক আছে, রেডিয়াস এত সেমি বলে দিয়েছে, ইজ রোটেটিং অ্যাবাউট ইটস অ্যাক্সিস। কত রেটে রোটেট করছিল, 4 আরপিএম এ রোটেট করছিল। তার মানে আমার ওমেগা অন এর ভ্যালু বলা আছে, আমার কত বলা আছে, 3 আরপিএম, 3 আরপিএম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 3 ইন্টু 2 পাই বাই 60, এটা হচ্ছে ওমেগা ওয়ান এর ভ্যালু পেয়ে গেলাম। ফাইনালি কি হয়ে যাবে, দ্য টর্ক রিকোয়ার্ড টু স্টপ ইট, তাহলে থামাতে হবে, তাহলে ওমেগা টু এর ভ্যালু হয়েছে আমার 0। আচ্ছা, কতক্ষণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হতে হবে, সেটা হচ্ছে 2 পাই রেভুলেশন। তাহলে থিটার ভ্যালু আমাকে বলেছে 2 পাই রেভুলেশন, তাহলে 2 পাই ইন্টু 2 পাই, এতটা হচ্ছে, এত রেডিয়ান হচ্ছে থিটার ভ্যালু। এবার এখান থেকে যদি আমি আলফার ভ্যালু বের করে নিতে পারি তাহলে আমরা টর্ক ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে আমাদের হচ্ছে টাউ ইজিক্যাল টু হচ্ছে আই ইন্টু আলফা। যতক্ষণ না আমি আলফা পাচ্ছি ততক্ষণ ধরে টর্ক ক্যালকুলেট করতে পারবো না। এবার আলফা, আলফা আমরা কিভাবে ক্যালকুলেট করব। তাহলে দেখো আলফা ক্যালকুলেট করার জন্য আমাদের যে উপায় কি আছে, আমরা তো হচ্ছে ওমেগা টু তার স্কোয়ার ইজিক্যাল টু ওমেগা ওয়ান তার স্কোয়ার, যেহেতু রিটার্ডেশন হবে তাহলে হচ্ছে মাইনাস টু আলফা ইন্টু থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টু ওমেগা টু এর ভ্যালু যেহেতু 0, তাহলে 2 আলফা থিটা ইকুয়ালস টু ওমেগা অন তার হোল স্কোয়ার, ভেঙে ভেঙে করাচ্ছি, নিটে এত ভেঙে ভেঙে করার কোনো দরকারই নেই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফার ভ্যালু, সেটা হচ্ছে ওমেগা ওয়ান তার স্কোয়ার বাই 2 ইন্টু থিটা। ওমেগার ভ্যালু পেয়ে গেলাম, আলফার ভ্যালু পেয়ে গেলাম, পুট করে দিলে টাও ইজিক্যাল টু আমাদের হয়েছে আই। তাহলে যেহেতু আমরা কি বলেছিল প্রবলেমটাতে, এ সিলিন্ডার বলেছিল, সলিড সিলিন্ডার, সলিড সিলিন্ডারের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় বলো, কত হয়, হাফ এম ইন্টু আর স্কোয়ার, এটা হয়ে গেল। আলফার ভ্যালু আমরা কত পেলাম, ওমেগা ওয়ান তার হোল স্কোয়ার বাই 2 থিটা। এবার ক্যালকুলেশন করো, হাফ হলো, এম এর ভ্যালু হচ্ছে তোমার মাস কত বলেছিল, এ সলিড সিলিন্ডার অফ মাস 2 কেজি, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 2। রেডিয়াস কত বলেছিল, রেডিয়াস হচ্ছে তোমার 4 সেমি, অফ রেডিয়াস 4 সেমি, তাহলে 4 সেমি রাখা যাবে না, তাহলে 100 তার হোল স্কোয়ার ইন্টু ওমেগা ওয়ান, ওমেগার ভ্যালু কত বলেছে আমার হচ্ছে 6 পাই, 6 পাই বাই 60 তার হোল স্কোয়ার বাই 2 থিটা, তাহলে 2 থিটার ভ্যালু কত বলা আছে, থিটার ভ্যালু আমার হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে 2 2 কাটলো, আর এখান থেকে 6 কাটলে এখানে আমার হয়ে যাবে 10 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 100 কেটে যাবে। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটার ভ্যালু আসছে 0, আচ্ছা 0 কেন, মানে 2 করে নাও, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার কেটে যাবে, এই ওমেগা স্কোয়ার এখান থেকে ওমেগা স্কোয়ার কেটে যাবে, 10 টু দি পাওয়ার মাইনাস 6, এরকম একটা পাবে ভ্যালু। তাহলে এরকম যদি হয় তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, অপশন অপশন, হ্যাঁ, তাহলে বি নম্বরটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার পাচ্ছি। 2019 এর প্রবলেম, তাহলে এটা একটা প্রবলেম আছে একই রকম ভাবে, এই ইউনিফর্ম সার্কুলার ডিস্ক আছে, মোমেন্ট অফ ইনার্সিয়া পারবে হাফ ইন্টু আই ইন্টু আর স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার হয়ে যাবে, অফ রেডিয়াস 50 সেমি, রেস্ট রেস্ট দা is free to turn about an axis which is perpendicular to its plane and passes through its center. If it is subjected to a torque which produce a constant angular acceleration of 2 radian per second square, its net acceleration in meter per second square at the end of 2 second is approximately. তাহলে এখান থেকে কিভাবে বের করবে, তোমরা এখান থেকে বের করে নিতে পারবে, এখান থেকে আলফার ভ্যালু বের হবে, এই যে ক্যালকুলেশন করা আছে, এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা দেখে নেবে, এটা না পারলে আমাকে বলবে, আমি ক্লাসে করিয়ে দেবো।
তবে দেখো এটা হচ্ছে তোমাদের 2015 এর প্রবলেম, দেখো এখন চুটকিতে উড়িয়ে দিতে পারবে। An automobile moves on a road with a speed 54 km per hour. The radius of its wheel is 0.45 meter, and the moment of inertia of the wheel about its axis of rotation is 3 km per meter square. If the vehicle is brought to rest in 50 seconds, the magnitude of average torque transmitted by its brake to the wheel is, তাহলে কতটা টর্ক ট্রান্সমিটেড হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। এটা করার জন্য উপায় হচ্ছে কি, টাইম বলে দিয়েছে আমাকে, এখান থেকে তুমি আলফার ভ্যালু বের করে নিতে পারবে, মানে ওমেগা টু স্কোয়ার মাইনাস ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি করলে আমরা আলফা পেয়ে যাবো। আলফা পেয়ে গেলে আমরা টর্ক ইজিক্যাল টু আই ইন্টু আলফা করে নেবো, সেখান থেকে ক্যালকুলেশন করে নিবো, তোমরা উত্তর পেয়ে যাবে। উত্তর লেখা আছে সি নম্বরটা হবে। আচ্ছা, তারপরে কি বলেছে, এটা হচ্ছে থিটা বলে দিয়েছে, দ্য ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার পজিশন অফ এ পয়েন্ট অন এ রোটেটিং হুইল ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন থিটা ইজ ইকুয়াল টু 2t কিউব মাইনাস 6t স্কোয়ার। দ্য টর্ক অন দ্য হুইল বিকাম জিরো অ্যাট, কখন টর্কটা জিরো হবে, টর্ক জিরো হলে কি হতে হবে, আমার আলফার ভ্যালু জিরো হতে হবে, কারণ টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। তাই টাও যদি জিরো হতে হয় তাহলে আলফার ভ্যালু জিরো হবে। এটা যদি হতে হয় তাহলে আমরা এটা ডাবল ডিফারেন্সিয়েশন করবো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2t কিউব মাইনাস 6t স্কোয়ার আছে, তাহলে ডি থিটা বাই ডিটি যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 6t স্কোয়ার মাইনাস 12t, তাহলে ডি টু থিটা ডিটি টু যদি আমি করি তাহলে 12t মাইনাস 12, তাহলে এটার ভ্যালু যদি, এটাই হচ্ছে আমার আলফা, তাহলে আলফা যদি জিরো হতে হয় তাহলে 12t মাইনাস 12 ইজিক্যাল টু জিরো, তাহলে টি এর ভ্যালু আমার হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পরে সে কি হয়ে যাবে, রেস্ট হয়ে যাবে, তাহলে 1 সেকেন্ডে সে হয়ে যাবে আমার, 1 সেকেন্ড পরে সে হয়ে যাবে আমার রেস্ট, তাহলে 1 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এ হুইল হ্যাজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড ইনিশিয়াল অ্যাঙ্গুলার স্পিড অফ 2 রেডিয়ান পার সেকেন্ড। The time in time 2 সেকেন্ড ইটস হ্যাজ রোটেট থ্রু অ্যান অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে রোটেট করেছে, তাহলে এটা বের করে নিতে পারবে তোমরা, ক্যালকুলেশন করে উত্তর পেয়ে যাবে। কিভাবে বের করবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলে দিয়েছে, আলফার ভ্যালু বলা আছে আমাকে 3 র্যাড পার সেকেন্ড স্কোয়ার, ইনিশিয়াল স্পিড বলে দিয়েছে ওমেগা ওয়ান এর ভ্যালু বলেছে 2 র্যাড পার সেকেন্ড, টাইম 2 সেকেন্ড, টি এর ভ্যালু বলে দিয়েছে 2 সেকেন্ড, হ্যাজ রোটেট থ্রু অ্যান অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে রোটেট করবে, তাহলে এস ইজ ইকাল টু ইউটি, তাহলে এখানে ইউটি তো হবে না, তাহলে থিটা ইজ ইকাল টু ওমেগা ওয়ান ইন্টু টি প্লাস হাফ ইন্টু আলফা ইন্টু টি স্কোয়ার। টি এর ভ্যালু পুট করবে, থিটার ভ্যালু পেয়ে যাবে, কতটা বলেছে থ্রো অ্যান অ্যাঙ্গেল ইন রেডিয়ান, রেডিয়ানে ক্যালকুলেট করবে, থিটা ভ্যালু পেয়ে যাবে এখান থেকে ক্যালকুলেশন করলে। A wheel having moment of inertia 2 kg meter square about its vertical axis rotate at a rate of 60 rpm, যে বললাম একটু আগে, তাহলে এখান থেকে ওমেগা কিভাবে বের করতে হয় তোমরা অলরেডি জানোই। About this axis the torque which can stop the wheel wheels rotation in 1 minute is, টাইম বলে দিয়েছে, আর ওমেগা ওয়ান এর ভ্যালু বলে দিয়েছে, মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিয়েছে, আর কি চাই, সবকিছু তো বলে দিয়েছে, ওখান থেকে ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবে। না পারলে বলবে, আমি করিয়ে দিবো। আচ্ছা, পরের টুকু তো তোমাদের করানো হয়ে গেছে, থ্যাংক ইউ। ভালো করে পড়ো, আর যেটুকু করাচ্ছে সেটুকু ভালো করে করো, তাহলে দেখবে যে হয়ে যাবে।